এসআইআর এবং সরকারি নথি সম্পর্কিত আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে আমি প্রথমেই আলোচনা করব আমি যে বিগত ভিডিওটা দিয়েছিলাম ডোমেসাইল সার্টিফিকেট কীভাবে বানাবেন সেই সম্পর্কিত, এবং বার্থ সার্টিফিকেট এর পারমিশনের জন্য কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কিত প্রচুর প্রশ্ন আমার এখানে এসেছে। সেগুলোর সমাধানমূলক আলোচনা করব আমি এখানে, এবং তার কি কি স্টেপস রয়েছে সেটা এখানে সংক্ষেপে আলোচনা করব। কি করলে আপনারা ডোমেসাইল সার্টিফিকেট এবং পারমিশন সার্টিফিকেট পেতে পারেন, যদি না পান তাহলে আপনার করণীয় কি, কোথায় অভিযোগ করলে আপনার সমস্যা অতি দ্রুত সমাধান হবে সেই উপায় এখানে বাতলে দেব। দ্বিতীয় আলোচনা করব বিএলও নাকি এসআইআর স্লিপ বিলি করছে বাড়ি বাড়ি, এটা সত্য না মিথ্যা আমি প্রমাণ দিয়ে আপনাদেরকে জানাবো। তৃতীয়ত আলোচনা করব এসআইআর বা এনুমারেশন ফর্ম রোল ব্যাক করছে স্পেশাল চেকিং হওয়ার পরে, এই জিনিসটা কি, এখানে ভয় আছে কি নেই সেটা আলোচনা করব। তারপরে আলোচনা করব বিবাহিত মহিলাদের যাদের পিতামাতার সঙ্গে তেমন কোনো কাগজ নেই, ওনাদের কি কি সমস্যা এবং তার সমাধান কি, এবং ডোমেসাইল বানাতে গেলে তাদের কাদের কাগজ দেখাতে হবে, এই সমস্যার কোনো সমাধান রয়েছে কি না, পিতামাতার নাম না থাকলে সেটাও আলোচনা করব। এরপরের সমস্যাটা বেশ গুরুতর। অনেকে বার্থ সার্টিফিকেটের পারমিশনের জন্য আবেদন করতে গিয়েছিলেন অনলাইন দোকানে, বারবার গিয়েছেন ক্যাফেতে, ওনারা না করে দিয়েছেন, বলেছেন যে হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লিকেশন গ্রাহ্য হবে না। এই সমস্যা সংক্রান্ত সমাধান আলোচনা করব। যদি হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট থেকেই থাকতো তাহলে 5 লোকাল পিপলের যে ডিক্লারেশন ফর্ম এই বিধানটা রাখা হতো না, এটা সরকারি নিয়ম। 5 জন লোকাল মানুষের ডিক্লারেশন দিয়ে এই সমস্যার সমাধান হবে, ওনারা যাই বলুক আপনারা আবেদন করবেন, আমি প্রমাণ দিয়ে দেখাবো। হিয়ারিংয়ে যে সমস্ত মানুষ উপস্থিত হননি ওনাদের তালিকা বিএলওদের কাছে চলে এসেছে, কারা কি কারণে অনুপস্থিত ছিল সেটাও ওখানে লেখা রয়েছে, লিখে দিয়েছে মোস্ট প্রবাবলি বিএলও, সেটাও আমি দেখাবো প্রমাণ দিয়ে। যিনাদের নাম এখনও আছে যে হিয়ারিংয়ে আপনারা উপস্থিত হননি, সময় রয়েছে, আপনারা যদি পারেন বিএলওর কাছে কনসাল্ট করে আপনার নাম যদি থাকে তাহলে আপনি কিন্তু এখনও সময়সীমা যেহেতু বাড়ানো হয়েছে 14 তারিখ অবধি, 14ই ফেব্রুয়ারি অবধি শুনানির সময়, আপনি ম্যানেজ করে শুনানিটা করে আসুন, অন্যথায় আপনার নাম কিন্তু ফাইনাল তালিকায় থাকছে না, এটা ধরে নিতে পারেন। এবার আসি বিস্তারিত আলোচনায়। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে জানাবো সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট করার জন্য পারমিশন লেটারের জন্য যে আমরা আবেদন করেছিলাম সেই সংক্রান্ত। এই দুটো সার্টিফিকেটের ক্ষেত্রেই আবেদন করতে গেলে আপনাকে বেশ কয়েকটি ধাপে বেশ কয়েকটি নথি রেডি রাখতে হবে, সেই নথিগুলোর আলোচনা করে দিচ্ছি। প্রথমেই আপনার লাগবে প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ বাসিন্দার প্রমাণপত্র। এক্ষেত্রে আপনি আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, বাড়িতে যদি কোনো বাড়িতে আপনি ভাড়া আছেন তার রেন্টাল এগ্রিমেন্টের পেপারসটা দিলেও হবে, টেলিফোন বিল বা এগুলো যদি না থাকে প্রধান কিংবা শহর এলাকায় চেয়ারম্যান অথবা এমএলএ প্রদত্ত সার্টিফিকেট একটা আপনি নেবেন, সেটা দিয়ে অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে বিডিও সাহেবের কাছে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন করবেন। এই সার্টিফিকেট পেয়ে গেলে সেটাই আপনি পরবর্তীতে যখন ডোমেসাইল অথবা পারমিশনের সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে প্রোভাইড করবেন, সেই ঘরটাতে এই নথিটা আপলোড করে দেবেন। 2 নম্বরে আপনি যেটা রেডি রাখবেন সেটা আপনার পরিচয়পত্র, প্রুফ অফ আইডেন্টিটি। প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনি দিতে পারবেন দুটো ক্ষেত্রেই, অর্থাৎ আপনার যেটা আমি আলোচনা করলাম পারমিশন সার্টিফিকেট, বার্থ পারমিশন সার্টিফিকেট এবং ডোমিসাইল দুটো ক্ষেত্রেই আপনি দিতে পারবেন আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড ইত্যাদি পরিচয়পত্র হিসেবে, এবং একই পরিচয়পত্র একাধিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে, অর্থাৎ প্রুফ অফ রেসিডেন্স এবং প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ বার্থ, এগুলো যে আলাদা আলাদা সেক্টর রয়েছে প্রত্যেকটা সেগমেন্টে আপনি চাইলে একটা ডকুমেন্টসও ব্যবহার করতে পারেন যদি সেটা ওখানকার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে। এরপর আপনার লাগবে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা বিশেষ করে ডোমেসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে 1 MB সাইজের মধ্যে, এবং বার্থ প্রুফ সার্টিফিকেটের জন্য যে পারমিশন চাইবেন সেক্ষেত্রে এটা আপাতত লাগছে না, পরবর্তীতে লাগবে। এরপর লাগবে আপনার প্রুফ অফ রেসিডেন্সি, এটা ডোমেসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে মাস্ট। আপনি যে পশ্চিমবঙ্গে বিগত 15 বছর বা তার বেশি সময় ধরে রয়েছেন এর একটা প্রমাণপত্র আপনার লাগবে। আপনার যে পেপারসগুলো রয়েছে সেগুলো দিয়ে এটা প্রমাণ হয়ে যাবে যে পেপারসগুলো আপনি সাবমিট করছেন অ্যাজ আ ডকুমেন্ট। এগুলো দিয়ে যদি না হয় তাহলে আপনার জমির দলিল কিংবা
RS বা LR খতিয়ান অথবা পর্চা, এটা দিয়েও আপনি কিন্তু প্রমাণ করতে পারেন। সেগুলোর প্রথম 3টে পেজ যদি দলিল হয় এবং RS বা LR খতিয়ান বা পর্চা হলে একটা পেজই আপনার হয়ে যাবে। এটা আপনার নামে থাকলেও হবে অথবা আপনার পিতামাতার নামে থাকলেও হবে। পিতামাতা বা আপনার নামেও যদি না থাকে, আপনি যার কাছে আশ্রিত তার নামে যদি থাকে, তাহলে সেটা দিলেও হবে। কিন্তু সেক্ষেত্রে প্রথমে আপনার যে লোকাল অথরিটি বা প্রধান সাহেব রয়েছেন বা চেয়ারম্যান রয়েছেন, ওনার কাছে আপনি যার বাড়িতে আশ্রিত আছেন, ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা একটা লিখিত আনবেন। এই লিখিতটা পরবর্তীতে আপনাকে প্রমাণ করতে সাহায্য করবে যে আপনার নিজের নামে এখানে জমি বা দলিল কিছু নেই, কিন্তু আপনি যার বাড়িতে রয়েছেন ওনার সঙ্গে আপনার এই সম্পর্ক এবং ওনার কাগজপত্র রয়েছে। সেক্ষেত্রে আপনাকে ওনার পেপারসটা আপলোড করতে হবে। যদিও নিজের থাকলে বা নিজের পিতামাতা থাকলে সবচাইতে ভালো। যদি বয়সে ছোট হয়, 18 বছরের কম হয়, কিন্তু পিতামাতার কাগজ দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এই যে বয়সে কম, ওনার নিজের ডকুমেন্টসে পিতামাতার নাম তো রয়েছে, এটা দিয়ে প্রমাণ করতে পারবে এবং ডোমিসাইল সার্টিফিকেট সঠিকভাবে আবেদন করলে পেয়েও যাবে। এরপরে আসি মহিলাদের ক্ষেত্রে। মহিলারা দুটো ক্ষেত্রেই যদি পিতামাতার নাম ওনার কোনো ডকুমেন্টসে না থাকে, তাহলে স্বামীর নাম উনি দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি না বানিয়ে থাকেন, এখনও বানানো সম্ভব, আপনি এটা বানিয়ে নিতে পারেন। এখানে যদি ম্যারেজ সার্টিফিকেটটা আপনার হাজব্যান্ডের নাম চলে আসে, তখন আপনি আপনার হাজব্যান্ডের নথি দিয়ে এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। আমি যখন ফিল আপ করে দেখিয়েছি, সেটা তো ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন। ওখানে দেখবেন পিতা, মাতা অথবা হাজব্যান্ড, তিনজনের মধ্যে যে কোনো আপনি একজনকে চুজ করে আপনার ফর্মটা ফিল আপ করতে পারবেন অ্যাজ গার্জিয়ান। এটা গেল ডোমিসিয়াল এবং বার্থ পারমিশন সংক্রান্ত নথি এবং সমস্যাগুলো নিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আমি ওনাদেরকে বানিয়ে দিব কি না। আমি কারো সার্টিফিকেট বানিয়ে দেব না। আমি আপনাদের দূর থেকে সাহায্য করছি, আপনারা নিজে নিজে করবেন। আপনারা না পারলে ক্যাফে রয়েছে, অনলাইনে কাজ করছে ওনারা রয়েছে, ওনাদের কাছে যাবেন, ওনারা আপনার সমস্যার সমাধান করে দেবে। আপনাকে কিছু পয়সা খরচ করতে হবে, যে যে কাজটা করে সেটার যে চার্জ রয়েছে ওটা তো ওনারা নেবেনই। এফিডেভিটটা উকিলের কাছে গেলেই বা মোহরির কাছে গেলেই আপনাকে করে দেবে। অতএব আপনারা ঘাবড়ে যাচ্ছেন আমাকে দাদা আপনি করে দিন, আমার কোনো উপায় নেই। আমারও কোনো উপায় নেই আপনার ডকুমেন্টসটা তৈরি করে দেওয়ার। আমি যাতে দূর থেকে আপনাদের সাহায্য করতে পারি সেই কাজটা করে চলেছি। ভিডিওগুলো শেষ অবধি না দেখে অনেকে কমেন্ট করছেন, তখন প্রশ্নগুলো আমি বলেছি অযৌক্তিক মনে হচ্ছে। ভিডিও শেষ অবধি না দেখে কমেন্ট করবেন না। আমি ভিডিওটা বিস্তারিত করি, যতটা সম্ভব প্রত্যেকটা ইনফরমেশন ভিডিওতে দেওয়া থাকে। আপনার যদি সময় না থাকে, আমি বলেছি ভিডিও দেখবেন না, যদি সময় থাকে শেষ অবধি দেখবেন, সমস্যার সমাধান ওখানে পাবেন। আপনার অনেক প্রশ্ন যেগুলো আমাকে এখানে করেন এগুলো অযৌক্তিক এ কারণেই মনে হয়, কারণ উত্তরগুলো ভিডিওতে আমার দেওয়াই থাকে, আপনারা দেখেন না বলে জানা থাকে না। এরপর আলোচনা করব BLO সাহেব নাকি বাড়ি বাড়ি গিয়ে SIR স্লিপ দিচ্ছে। অর্থাৎ ওনারা আমার কাছে জানতে চেয়েছে যে অনেককে যে হিয়ারিংয়ের কোনো প্রমাণপত্র দেওয়া হয়নি, রিসিভ কপি, সেটা কি এটা? না, একদমই নয়। আমি স্ক্রিনে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখে নিন। BLOদের কাছে অর্ডার এসেছে ইসি থেকে যে রোলটা যে থাকবে, ফাইনাল রোলটা, ওই ফাইনাল রোলে আপনার নাম্বার যত সিরিয়াল নাম্বারে আপনার নামটা থাকবে, সেই সিরিয়াল নাম্বারে যে টোকেনটা, এটা আপনাকে আপনার বাড়িতে গিয়ে BLO দিয়ে আসবে। এই টোকেনটা নিয়ে আপনি যে বিধানসভা ভোট আসছে সেখানে ভোট দিতে যাবেন। নতুন করে আপনার সিরিয়াল খোঁজার জন্য কোনো পার্টি অফিসে যেতে হবে না। এটা সেই রোল সিরিয়াল, এটা কোনো SIR সিরিয়াল নয়। তবে SIR-এর ফাইনাল তালিকা পাবলিশ হওয়ার পর এই রোলটা আপনার সিরিয়াল নাম্বারটা পাওয়া যাবে, যে সিরিয়াল নাম্বারে আপনার নামটা রয়েছে সেই স্লিপটাই বিলি করার কথা এখানে বলা হয়েছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি। আর একটা কথা জানিয়ে দিই, যতগুলো ডকুমেন্টস আমি এখানে দেখাচ্ছি, যেগুলো আপনাদের ক্ষেত্রে দেখা এবং জানা খুব প্রয়োজন, এই প্রত্যেকটাই কিন্তু আমার SIR এবং সেন্সাস যে পেজ রয়েছে ফেসবুকে, সেখানে আমি দিয়ে দেবো। আপনাদের যদি প্রয়োজন সেখানে গিয়ে আপনারা এটাকে স্ক্রিনশট বা ডাউনলোড করে বা সেভ করে মোবাইলে রাখতে পারেন। 5 জন লোকাল মানুষের যে ডিক্লারেশন, দুটো ক্ষেত্রেই আপনার বিশেষ করে বার্থ সার্টিফিকেট বানানোর জন্য যে পারমিশনটা লাগছে, সেক্ষেত্রে অনেকে বলছে যে মানছে না। মানতে বাধ্য। যদি না মানে তাহলে এই যে আমি দেখাচ্ছি, দেখুন, আপনারা সরকারের দেওয়া গ্রিভেন্স সেল রয়েছে, যেখানে আপনারা আপনাদের অভিযোগপত্রগুলো জানাতে পারেন। আমি ডিটেলসটা দেখাচ্ছি। CMRO লিখবেন গুগলে, CMRO গুগলে টাইপ করার সাথে সাথে আপনার সাথে এই ডিটেলসটা চলে আসবে। এই ডিটেলসটাতে দেখুন, এখানে অনেক মানুষের সমস্যার সমাধান হয়েছে। ওনারা কমপ্লেন করেছিলেন, অভিযোগ করেছিলেন সরাসরি। কখন করবেন আপনি অভিযোগ, সেটাও বলে দিচ্ছি। এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এই মোবাইল নাম্বার বা এই যে ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিতে আপনারা আপনাদের সমস্যাটা
জানিয়ে ইমেল করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন। ফোন করে আপনাদের সমস্যাটা আপনি তুলে ধরবেন। কিন্তু অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে করবেন না, 10 দিন 15 দিন ওয়েট করবেন দুটো ক্ষেত্রেই। যদি দেখা যায় আপনার পারমিশন লেটারটা এখনও পেন্ডিং রয়েছে, 15 দিন হয়ে গিয়েছে, তারপরে আপনি এই যে গ্রিভেন্স সেল রয়েছে, এটা আপনাদের সাহায্য করার জন্যই সরকার চালু করেছে। অতএব আপনি এখানে অভিযোগ করলে আপনার সমস্যার আশু সমাধান হবে। অনেক মানুষ যারা এখানে কল করার পর তাদের সমস্যাগুলো সমাধান হয়েছে, ওনাদের ভিডিওসগুলো দেখুন, ওনাদের ভিডিওসগুলোতে ওনারা ধন্যবাদ জানাচ্ছেন সরকারকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এখানে কল করার পর তাদের সমস্যার সমাধান হয়েছে। এই সুবিধা আপনিও নিতে পারেন। এই যে মোবাইল নাম্বার এবং এই যে ইমেল আইডি আমি প্রোভাইড করে দিলাম। এছাড়াও আপনারা চাইলে বিস্তারিত গুগল করে দেখে নিতে পারেন ডিটেলসটা, এবং সেক্ষেত্রে আপনার যে সমস্যা সেটা বিস্তারিত কল করে বা ইমেল করে আপনি জানাতে পারেন। আপনার সমস্যার দ্রুত সমাধান হবে আশা করি। এবার আসছি রোল ব্যাক সমস্যা নিয়ে। এসআইআরে অনেকগুলো ফর্ম রোল ব্যাক করবে এবং করছে। কেন আমি বলেছিলাম স্পেশাল চেকিং, কারণটা হচ্ছে স্পেশাল চেকিং। এমও স্পেশাল চেকিং করছে, করার পরে রোল ব্যাক করে দিচ্ছে কিছু ফর্মকে। এই ফর্মগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাদের নোটিশ আসেনি তাদেরও রয়েছে। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে তাদের ফর্মগুলোতে তেমন কোনো ভুল নেই। এই কারণে ইআরও সাহেব ওগুলোকে ফরওয়ার্ড করে দিয়েছিলেন ডিইও এন্ডে। ডিইও সাহেব ফরওয়ার্ড করে দেওয়ার পরে হয় ফরওয়ার্ড করে দিচ্ছে, না হয় ব্যাকওয়ার্ড, মানে হচ্ছে রোল ব্যাক করে দিচ্ছে। উনি যদি রোল ব্যাক না করে তাহলে এমও মাইক্রো অবজারভার ওগুলোকে রোল ব্যাক করে দিচ্ছে। কেন? কারণ সামান্য কিছু যদি ত্রুটি ওগুলোতে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু রোল ব্যাক করে দিচ্ছে। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আপনাদেরকে আমি কখনোই বলিনি এগুলো নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হন। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার এলাকার বিএলও আপনাকে কল করবে। উনি আপনার কাছে আবার ডকুমেন্টস চাইতে পারে। আমি বারবার অনেকগুলো ভিডিওতে বলেছি, এখনও বলছি, যেহেতু 14 তারিখ অবধি সময়সীমা বেড়েছে, তাহলে আপনার কাছে আবার ডকুমেন্টস চাইতে পারে। আপনাকে সেই ডকুমেন্টসটা দিতে হবে। এটা দিয়ে উনি আবার সেই ফর্মটাকে সাবমিট করবে, এবং যথাসম্ভব যিনাদের নাম 2002-এর তালিকায় রয়েছে উনাদের তেমন স্ট্রং ডকুমেন্টস না দিলেও যদি উপযুক্ত কোনো ডকুমেন্টস যেটা বিএলও চাইছেন সেটা দিতে পারেন, তাহলে নামগুলো ফাইনাল তালিকায় থাকবে, এটা আশা করা যেতেই পারে। তারপর দেখাচ্ছি আপনাদেরকে হিয়ারিংয়ে যারা নট প্রেজেন্ট ছিলেন, প্রেজেন্ট উপস্থিত হননি, সেই তালিকা বিএলওদের কাছে আসা শুরু হয়েছে। তালিকাটা দেখুন। এখানে আপনার নাম যদি থাকে, আপনি নিজেই জানেন যে আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, হয়তো আপনি দেরিতে পেয়েছেন, কিংবা পেলেও আপনি যেতে পারেননি বা যাননি। এক্ষেত্রে এখনও আপনার হাতে সময় রয়েছে, গিয়ে শুনানিটা করে আসুন। যদি না যান তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল তালিকায় না থাকলে পরে কাউকে দোষারোপ আপনি করতেই পারবেন না, কারণ আপনার কাছে কোনো প্রমাণই নেই যে আপনি হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন। এবং যে শিটটা বিএলওদের প্রদান করা হচ্ছে সেখানে লেখাই থাকছে নাম এবং ডিটেলস, এবং সেখানে কারণটাও বিএলওকে উল্লেখ করে দিতে হচ্ছে কী কারণে হিয়ারিংয়ে উপস্থিত হয়নি। বিএলও কী করে সেটা জানে আমি সেটা সম্পর্কে বলতে চাই না, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা জানা সম্ভব, যেহেতু পাড়া প্রতিবেশী আমরা। এক্ষেত্রে রোল ব্যাক যে হচ্ছে, এক্ষেত্রে সবচাইতে বেশি সমস্যা দেখা দিতে পারে বিবাহিত মহিলাদের, কারণ 2002-এর তালিকায় যাদের নাম রয়েছে তাদের বেশিরভাগেরই নোটিশ ইস্যু হয়নি। কিন্তু এই তালিকায় যে মহিলারা রয়েছে এই মহিলাদের বেশিরভাগেরই কিন্তু ওনাদের ডকুমেন্টসে স্বামীর নাম ব্যতীত পিতা অথবা মাতার নাম বেশিরভাগের কাগজপত্রে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব এখন যদি পিতার নামের কোনো ডকুমেন্টস আপনাদের কাছে চায় তাহলে হয়তো বা মুশকিলে পড়ে যাবেন। এ কারণে যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে সেই পিতার নামের একটা ডকুমেন্টস আপনি জোগাড় করে রাখুন। আর যদি এটা সম্ভব না হয় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা সর্বজন বিদিত ব্যাপার যে মহিলাদের বিয়ে হওয়ার পরে তারপরে স্বামীর নাম এবং ঠিকানা সমস্ত ডকুমেন্টসে থাকে, পিতামাতার নাম খুব কম ডকুমেন্টসে থাকে। এটা নিয়ে একটা বিহিত আজকে না হোক কালকে হবেই, এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যাদের নাম ফাইনাল তালিকায় থাকছে ওনাদেরকে আগাম কংগ্রাচুলেশনস। যাদের নাম থাকছে না ওনাদেরকেও বলবো একদম দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। এরপরে আপনাদের হাতে আরও, প্রথমে 7 দিন বলেছিলাম, পরে সেই সময়সীমা বৃদ্ধি হয়েছে 15 দিন। যদিও এখনও অফিসিয়াল নোটিফিকেশন হয়নি, কিন্তু 15 দিন আপনাদের সময় দেওয়া হবে। এই 15 দিনে আপনাদের যে কাগজগুলো আপনারা সাবমিট করেছেন, সাবমিট করার পরেও আপনার নামে অভিযোগ রয়েছে জন্যে ফাইনাল তালিকায় ওঠেনি, অতএব সেই কাগজগুলো আপনি প্রোভাইড করতে পারবেন না। তাহলে অন্য কোনো কাগজ দেখিয়েও হয়তো আপনার হিয়ারিং সফল পরবর্তীতে হতে পারে। এই সম্পর্কে সিদ্ধান্ত যখন নেওয়া হবে আমি অতি অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আপনাদের সাহায্য করার জন্য পাশে রয়েছি, শুরুর দিন থেকে শেষ দিন অবধি পাশে থাকবো। আপনাদের কাছে শুধু অনুরোধ, ভিডিওগুলো শেষ অবধি দেখুন, সমস্যাগুলো আমি ওখানে আলোচনা করেই দিই, এবং যত মানুষের
পারেন আপনারাও সাহায্য করুন। আমার কমেন্ট বক্সে অনেক দাদা ভাই স্যার ভাই বন্ধুদের আমি দেখছি ওনারা মানুষের হেল্প করছেন, ওনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ। এবং আপনারাও যদি মানুষের হেল্প করতে চান মানুষের কাছে ভিডিওটিকে পৌঁছে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।